الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم ذهب إلى أهله يتمطى. ثم ذهب إلى أهله يتمطى. أولى لك فأولى ثم أولى لك فأولى. أولى لك فأولى ثم أولى لك فأولى ثم أولى لك فأولى. أيحسب الإنسان أن يترك سدى. ثم أولى لك فأولى. أيحسب الإنسان أن يترك سدى. أيحسب الإنسان أن يترك سدى. صدق الله العظيم. সূরা কিয়ামা আয়াত ৩৩ থেকে ৩৬। অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে। দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলেছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। তারা দম্ভ ভরে তাদের পরিবারের কাছে ফিরে যায়। এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? আবু জাহেল, লাহাব, উতবা, সাইবা এদের মতো কাফের যারা রয়েছে তারা তাদের পরিবারের কাছে, অর্থাৎ তাদের যে বন্ধু বান্ধব রয়েছে তারা তাদের কাছে ফিরে যায়। যখন কোনো মুসলিম ব্যক্তি, কোনো স্কলার, ইসলামিক স্কলার, কোনো বার্তাবাহক বার্তা দেয়, সঠিক বার্তা দেয়, তখন সেটা শুধু মানুষ শুনে আবার ফিরে চলে যায়। তাদেরকে বোঝানো হয়েছে যতটা রবের কথা বোঝানো হয়, যতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেসেজকে পৌঁছে দেওয়া হয়, তারা শুধু শোনে কিন্তু গাম্ভীর্য আর গর্ব ভরে দাম্ভিকতা নিয়ে হেঁটে চলে যায়। তাদের কাছেই আবার ফিরে চলে যায়। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না, বরং আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে আবার মিলিত হয়। তাদের কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন এই সূরাতে। এই সূরার শিক্ষা হলো যে আমরা যেন উতবা এবং সাইবার মতো না হয়ে যাই, যারা দাম্ভিকতা নিয়ে তাদের নিজ অবস্থানে অটুট ছিল। আল্লাহর মেসেজ শোনার পরেও আল্লাহর মেসেজকে গুরুত্ব দেয়নি, আল্লাহর এই বিধানকে কখনো পাত্তাই দেয়নি। এমন যেন না হয়ে যায়, এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয়। এবং পরবর্তীতে যে বিষয়টি বলা হয়েছে, আউলা লাকা ফাআউলা, ধ্বংস তোমাদের জন্যই, ধ্বংস তোমাদের জন্যই। কেন এটাকে বলা হয়েছে? যার জন্য এমন ধ্বংস, যার ধ্বংসটা একেবারেই সুনির্ধারিত। অনেক সময় আমরা বলে থাকি যে তোমার ক্ষতি হতে পারে, এটা হওয়া না হওয়ার মধ্যে একটা দ্বিধা থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াইলুন শব্দটি উল্লেখ করেছেন দুইবার।
আবার আল্লাহ তাআলা আবার বলেছেন পরবর্তীতে আয়াতে, সুম্মা আউলা লাকা ফাআউলা, ধ্বংস অনিবার্য তোমার জন্যই। এখানে আল্লাহ তাআলা 4 বার ওয়াইলুন শব্দকে নিয়ে আসছে, অর্থাৎ এখানে তুমি যে ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর বিধান না মানলে, এটা কখনো সম্ভব নয়, বরং তোমার জন্য এই ক্ষতিটা অনিবার্য, তোমাকে এই ক্ষতির সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলা ওয়াইলুন কেন বলেছেন 4 বার? কোন মুফাসসির এই আয়াতের বলেছেন যে মানুষ দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবে মৃত্যুর আগে, এই জন্য আল্লাহ তাআলা প্রথম ওয়াইলুনকে নিয়ে আসছেন। দ্বিতীয়ত বলেছেন যে মানুষ কবরে ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার ওয়াইলুন শব্দ নিয়ে আসছেন। তৃতীয়বার আল্লাহ তাআলা ওয়াইলুনকে নিয়ে আসছেন, এর কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে ধরবেন, সে ধ্বংসের সম্মুখীন হবে, এই জন্য আল্লাহ তাআলা চতুর্থবার ওয়াইলুন নিয়ে আসছেন। এর দ্বারা বোঝা যায় যে আমরা যারা দাম্ভিকতা নিয়ে, আমরা যারা পাশ কাটিয়ে ইসলামকে মানছি, মানলে মানলাম, না মানলে না মানলাম, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কেমন ধর্ম, এই যে দাম্ভিকতা, এত করে বোঝানোর পরেও, এত নবী আলাইহিস ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরও, এত নবী আলাইহিস ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সুস্পষ্ট নিদর্শন রাখার পরও, সাহাবে একরাম, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন যেই বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই বার্তাগুলো শোনার পরেও, ওলামা একরামের বিধান যেভাবে স্পষ্ট আকারে আমাদের সম্মুখে, আমাদের কর্ণে পৌঁছে দিচ্ছে, তারপরেও আমরা যারা অবজ্ঞা করছি, অবহেলা করছি, না শোনার ভান ধরে বসে আছি, তাদের জন্য এই আয়াত সুস্পষ্ট বার্তা। মনে রেখো, কোনো সম্পদ তোমার জন্য এই ধ্বংস থেকে দূরে রাখতে পারবে না, কোনো কাজ তোমাকে এই ধ্বংস থেকে দূরে রাখতে পারবে না, তোমার জন্য এটা সুনির্ধারিত। তুমি যতই পাশ কাটিয়ে যাও, দিন শেষে তোমাকে, তোমার বেলাও ফুরিয়ে যাবে, তোমাকেও ফিরতে হবে তোমার আসল লীরে, তখন তোমার ধ্বংস অবশ্যই তোমার জন্য থাকবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করছে রব সৃষ্টি করেছেন আর অনার্থকভাবে আর ছেড়ে রেখে দিয়েছেন, কোনো হিসাব নেই, কোনো বাধা বিপত্তি নেই? এমনটি নয়, বরং রবের পাকড়াও বড় পাকড়াও। কেননা আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিয়েছেন। আমরা দেখি আমাদের সন্তানদেরকেও যখন বেশি উল্টাপাল্টা করে, বাবা মায়ের কথা শোনে না, কিছু সময় তাকে বার্তা দিয়ে ছেড়ে দেই, এই যে আর 2 বার করলে, আর 3 বার করলে বাবা তোমাকে কিন্তু আমি মার দেব, বা এই বিষয় থেকে তোমাকে আমি পরিত্যাগ করব। যখন সন্তান কিন্তু শোনে, তখন আবার বুকে জড়িয়ে রাখে, আর যখন শোনে না, সন্তানকে কিন্তু একেবারে ছেদ করে দেয়। তার যেই সন্তান এটাকে ত্যায্য পরিত্যাগ করতে থাকে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আয়াত আমাদেরকে কি বলছেন, আয়াহসাবুল ইনসান আইয়ুদরাকা সুদা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এর মাকসাদ রয়েছে। শুধু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি খাবেন, আপনি চলবেন, আপনি বিবাহ শাদী করবেন, আপনি সম্পদ কামাবেন, টাকার পাসাদ করবেন, হালাল হারাম বাছবিচার করবেন না, মন চাই জিন্দিগি চালাবেন, এমনটি নয়, বরং তোমার, আমার, আপনার প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ তাআলা হিসাব রেখেছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, আপনারা কি মনে করছেন আমি আপনাদেরকে সৃষ্টি করেছি অনার্থকভাবে? এটা কিভাবে সম্ভব? আমরা কোনো কাজ করতে গেলে, কোনো বিধান নিয়ে কাজ করতে গেলে, কোনো বই পুস্তক নিয়ে কাজ করতে গেলে, কোনো ক্ষেত খামারে কাজ করতে গেলে, কোনো অফিস আদালতে কাজ করতে গেলে আমাদের উদ্দেশ্য থাকে আমি এই পর্যন্ত ডিউটি করব, এত টাকা আমার স্যালারি হবে। তাহলে আমি যদি ক্ষুদ্র মানুষ হয়ে থাকি, আমার যদি এতটুকু বয়স হয়ে থাকে, সেখানে যদি আমার উদ্দেশ্য থাকে, তাহলে আমার রব যিনি সমস্ত জাহানকে সৃষ্টি করেছেন, তার কি কোনো উদ্দেশ্য নেই? যার ফলে এত কিছু জানার পরে, এত কিছু চোখের সম্মুখে দেখার পরে আমরা আমাদের রবের বিধানকে মানতে চাই না। মনে রাখতে হবে, আমাদের রব সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুনির্দিষ্ট বিধান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই মন কলা খেলে হবে না, মনের বিষয় নিয়ে চললে হবে না। দিন শেষে আমাকে আপনাকে কিন্তু সওয়াল জবাবের সম্মুখীন হতেই হবে, এটা সুনির্ধারিত। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাকে নেবেন, প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, প্রত্যেকটা বিধানের হিসাব নেবেন। আমি কিভাবে আমার সময়টাকে পার করেছি, কিভাবে আমার হায়াতটাকে আমি শেষ করেছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং রবের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সেই সাথে দাম্ভিকতা, অপারগতা, অহংকার সবকিছু পাড়িয়ে রবের সান্নিধ্যে নিজের নফসকে বিলি দেওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।